আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পুরা জীবনীটা এই আয়াতে তুলে ধরছে। মুফাসসিরিনে কেরামগণ মানুষের জীবনটাকে 3 ভাগে ভাগ করছে। সবাই বলেন কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। 1 নাম্বার হলো শিশুকাল, 2 নাম্বার হলো যৌবনকাল, 3 নাম্বার হলো বৃদ্ধকাল। এই 3টা কাল মানুষের জীবনটাকে মুফাসসিরিনে কেরামগণ ভাগ করলেন। তাহলে এই 3টা কাল নিয়ে একটু আলোচনা করি। প্রথম মানুষের যেই কালটা আসে সেটা হলো শিশুকাল। শিশুকালটা মানুষের কিভাবে অতিবাহিত হয়? শিশুকালটা মানুষের এরকমভাবে অতিবাহিত হয়, শিশুকালটা মানুষের অতিবাহিত হয় খেলাধুলার মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? দেখবেন ছোট ছোট সন্তানেরা তারা শিশুকালটাকে এমনভাবে কাটায় খেলাধুলা, তারা সারাদিন খেলাধুলা করে। যখন মাগরিবের আজান হয়ে যায়, তাদের বাবা মা যখন ঘরের ভিতরে নিয়ে যায়, তারা ঘরের মধ্যে যাও শান্তিতে নাই, চিন্তায় আছে আবার কখন সকাল হবে, ঘুম থেকে উঠেই খেলাধুলা শুরু করবে। ঠিক না বেঠিক? এমনভাবে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, যেমন ধুলা বালি এরকম ভাবে গায়ের মধ্যে মাখে, যেমন তিব্বত পাউডার শরীরে মাইখা রাখছে, এরকম ভাবে তারা গায়ের মধ্যে ধুলাবালি মাখে। তাদের কাছে খুব ভালো লাগে খেলাধুলা। এই খেলাধুলার মধ্য দিয়া শিশুকালটা চলে যায়। তারপরে আসে মানুষের যৌবনকাল। যৌবনকালটাতেও মানুষ খেলাধুলা থেকে বিরত নয়, বরং খেলাধুলা করে। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন ছোট ছোট খেলোয়াড় থেকে, শিশু থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় পর্যন্ত যারা আছে সবাই যুবক, যৌবনওয়ালা, বৃদ্ধ নাই। কথা কোন ঠিক না বেঠিক? বাংলাদেশের তামিম ইকবাল বলেন, নাসির বলেন, যত খেলোয়াড় আছে সবাই কিন্তু জওয়ান। কথা কোন ঠিক না বেঠিক? তারা কিন্তু বৃদ্ধ না, অর্থাৎ যৌবন কাল থেকে শিশু খেলাধুলা থেকে কিন্তু বিরত নয়। তারা আন্তর্জাতিক খেলোয়াড় হইলেও আমাদের কোনো লাভ নাই, কারণ আজ পর্যন্ত তারা বিশ্বকাপ আনবে দূরের কথা, অর্ধেকও আনতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? যাক, ওই কথা বলি না, বলতেছিলাম যে খেলাধুলা থেকে যৌবন কালটাতেও মানুষ কিন্তু বিরত নয়। শিশুকালটাতে মানুষ খেলাধুলা করে পার করে, যখন যৌবনে উপনীত হয় তখন মানুষ খেলাধুলা করে, আবার একটু সাজসজ্জা করে। এরকম ভাবে তাকে কেমনে একটু স্মার্ট লাগবে, জামা কাপড়টা একটু ভালো করে, একটু শরীরে ময়লা লাগলে ঝাড়তে আরম্ভ করে। এরকম ভাবে ঠিক নারীরাও, আমার মা বোনেরাও, অনেক যুবতী মেয়েরা আছে, তারাও এই যৌবনকালটাতে তারা চিন্তা করে কোন ক্রিমটা মারলে তাকে একটু সুন্দর বেশি লাগবে, কোন জামাটা পরলে সুন্দর একটু বেশি লাগবে। আমার অনেক যুবক যুবতী ভাই বোন আছে, আয়নার সামনে দাঁড়ায় নিজেকে স্মার্ট স্মার্ট প্রমাণ করে। কথা কোন ঠিক না বেঠিক? আবার বলে আমি যে এত সুন্দর, কে না আমাকে পছন্দ করবে। আবার অনেকে চায় আমাকে সবাই ভালোবাসুক। যৌবনকালটাতে এরকম মানুষ ভালোবাসা পেতে চায়। কথা কোন ঠিক না বেঠিক? এইভাবে মানুষের যৌবনকালটা চলে যায়। যৌবনকালটা যখন মানুষ এরকম চলে যায়, তারপরে আসে বৃদ্ধকাল। যৌবনকালটাতে মানুষ এমনভাবে কাটে, দেখবেন এই যৌবনকালটাতে মানুষ বড় লোক হইতে চায়, টাকাওয়ালা হতে চায়, অর্থ সম্পদের মালিক হতে চায়। অনেক যুবক ভাই আছে টাকা পয়সা কামানোর জন্য, পরিবারকে সুখী রাখার জন্য প্রবাসে চলে যায়, 15 বছর 20 বছর প্রবাসে কাটায় দেয় ছেলে মেয়ে স্ত্রীদেরকে ভালো রাখার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? এরকম ভাবে যৌবনকালটা পার করে দেয়। তারপরে আসে বৃদ্ধকাল। বৃদ্ধকালটা এরকম ভাবে, বৃদ্ধকালটাতেও টেনশন থেকে খালি নাই। বৃদ্ধ যখন হয়ে যায় তখন দেখে তার আগে যেমন শিশুকালে মূল্য ছিল এতটা মূল্য নয়, যৌবনকালে যেমন তার মূল্য ছিল পরিবারে তার এতটা মূল্য নাই। বৃদ্ধকালে দেখা যায় ছেলে মেয়েকে ধমক দিলে তারা উল্টা রাগ করে, এবং কি বউকে যদি কিছু ধমক দেয় বউও এরকম কথা শুনে না, বলে এখন আর কিছু বলার দরকার নাই, মসজিদে বসে থাকো। কথা কোন ঠিক না বেঠিক? তখন ওই বৃদ্ধ বাবা আফসোস করে, আহা কাদের জন্য এত কিছু করলাম, টাকা পয়সা করলাম, 10 15 20 বছর প্রবাসে কাটাইলাম সুখে রাখার জন্য, আজকে তারা আমার কথা শুনে না, নিজে একটু আক্ষেপ করে। আর বাস্তবতা তাই, সমাজের মধ্যে মুরব্বীদেরকে একবারে বৃদ্ধ যারা হয়ে যায় তাদের মূল্যটা একটু কমই হয়। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক এরকম ভাবে এই কথাগুলাই 3টা ধাপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে তুলে ধরছেন।
বলবো না, এভাবে চলবে ইনশাআল্লাহ? বলেন বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে এই কথাগুলাই তুলে ধরছেন। মহান আল্লাহ বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد الله أكبر বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা, পৃথিবীর মানুষেরা রে, ভালো করে জেনে রাখো, তোমরা ভালো করে বুঝো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা, এই পৃথিবীর মানুষ, দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়ার এই জিন্দেগিটা, দুনিয়ার সময়টা, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা, খেলা এবং তামাশা ব্যতীত আর কিছু নয়। কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার জিন্দেগিটা এমন একটা জিন্দেগি, দুনিয়াতে যদি কেউ বসে থাকে তার সময় চলে যাবে, দুনিয়াতে যদি কেউ ইনকাম করে তার সময় চলে যাবে, দুনিয়াতে যদি কেউ আমল করে তারও সময় চলে যাবে, কেউ যদি কিছু নাও করে ওই ব্যক্তির হায়াত নামক জিন্দেগিটা শেষ হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি পাড়ি দিয়া একদিন তার এই দুনিয়ার মায়া ত্যাগ করে মহান মালিকের ডাকে সাড়া দিয়া চলে যাইতে হবে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা ভালো করে জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম, দুনিয়ার জিন্দেগিটা হলো এমন এক জিন্দেগি, জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া জিনা, এবং কি চাকচিক্যময়, জাকজমক দেখতে দেখা যায়, সুন্দর দেখা যায়, এমন এক জিন্দেগি যেটা সুন্দর দেখা যায়, মূলত এত সুন্দর নয়, মূলত এটা সুন্দর একবারে স্থায়ীভাবে থাকার কোনো জায়গা নয়। দুনিয়ার জিন্দেগিটা হলো এমন এক জিন্দেগি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে মানুষকে পরীক্ষার জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, মুসাফিরের নেই তুমি বসবাস করো, মুসাফিরের নেই বসবাস করো, তুমি এরকম ভাবে অহংকার নিয়া দাম্ভিক্যর মতো এরকম ভাবে চলাফেরা করিও না। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়াটা হলো চাকচিক্যময়, জাকজমক এক দুনিয়া, ওয়া তাফাখুরুম বাইনাকুম, পরস্পর একে অন্যের প্রতি আত্মগর্ব করা মাত্র, ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, পৃথিবীর মানুষেরা ধন সম্পদ, সন্তান সন্ততি, মাল একে অপরের সাথে প্রাচুর্যের বড়াই করা মাত্র, ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জিন্দেগিতে মানুষ যেরকম ভাবে চলাফেরা করুক না কেন, দুনিয়ার জিন্দেগিটা হলো চাকচিক্যময় জিন্দেগি, বৃষ্টির পানির ন্যায়, ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফার কামাসালি গাইসিন, যেমনি ভাবে বৃষ্টি হলে কৃষকদের মন আনন্দিত হয়ে যায়, বৃষ্টি যখন আসে কৃষকদের মন বড় আনন্দিত হয়ে যায়, আর গর্ব করে একে অন্যের সাথে বলে, বাইরে আমি বড় আনন্দিত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক কিছু দিয়েছে। কি দিয়েছে? বলে এত সুন্দর বৃষ্টি আল্লাহ পাক দিয়েছে, এইবার ফসল ভালো হবে, ধানের গুছাগুলা এরকম মোটা হয়েছে, বেশি তরুতাজা হয়েছে, শাকসবজিগুলা অনেক সুন্দর হয়েছে, এবার অনেক লাভবান হতে পারবো, উপকৃত হতে পারবো। আবার যখন দেখা যায় কামাসালি গাইসিন আ'জাবাল কুফার নাবাতুহু, যখন দেখা যায় বৃষ্টি যখন চলে যায়, শুকনিয়ে যায়, শুকনো বর্ণ হয়ে যায়, জমিন ফেটে চলচির হয়ে যায়, তখন কিন্তু কৃষকেরা আক্ষেপ করতে থাকে, আহারে কি ভাবছিলাম আর কি হয়ে গেল, কি ভেবেছিলাম কি হয়ে গেল,
এখন তো দেখি সার এবং তেলের খরচও উঠবে না। আগে তো মনে করেছিলাম অনেক লাভবান হয়ে যাব। এরকম কৃষকরা যখন আক্ষেপ করতে থাকে, কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু, যখন শুকিয়ে যায়, ফাতারাহু মুসফাররা, যখন দেখতে পারো হলুদ বর্ণ হয়ে যায়, সুম্মা ইয়াকুনু হুতামা, যখন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কিন্তু কৃষকদের এরকম ভাবে আক্ষেপ ছাড়া, আফসোস ছাড়া আর কোনো কিছুই থাকে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জিন্দেগিটা মানুষ ঠিক এরকম ভাবে শিশুকাল পার করে, যৌবনকাল পার করে, বৃদ্ধকালে যাইয়া মানুষগুলা আফসোস করতে থাকে, আহারে কি হয়ে গেল। সারা জীবন যাদের জন্য ইনকাম করেছি, ভালো রাখার জন্য চেষ্টা করেছি, আজকে তাদের মাঝে আমার কথার কোনো মূল্য নাই, তাদের মাঝে আমার কোনো কথার দাম নাই। এরকম ভাবে আফসোস করতে থাকে মানুষেরা। দুনিয়ার জমিনে বড়ই বড় লোক হতে চায়, বড়ই কোটিপতি হইতে চায়, কিন্তু আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জিন্দেগিতে যদি তোমরা হালাল ভাবে ইনকাম করো, তাহলে তোমার জন্য পরকালে আল্লাহ পাকের ক্ষমা আছে।